গাড়ির মধ্যে বসিয়া রাখাল ভাবিতে লাগিল, হয়তো তিনি দোকানে যান নাই, হয়তো ফিরিয়া আসিয়াছেন, হয়তো বাড়িতে না থাকার অপরাধে তাহারই সম্মুখে নতুন মাকে অপমানের একশেষ করিয়া বসিবেন। তখন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই থাকিবে না। এইরূপ নানা চিন্তায় সে নতুন মার পাশে বসিয়াও অস্থির হইয়া উঠিল। স্পষ্ট দেখিতে লাগিল, তাহার এই অভাবিত আবির্ভাবে রমণীবাবুর ঘোরতর সন্দেহ জাগিবে এবং রেণুর বিবাহ ব্যাপারটা যদি নতুন মা গোপনে রাখিবার সংকল্পই করিয়া থাকেন, তো তাহা নিঃসন্দেহে ব্যর্থ হইয়া যাইবে। কারণ সত্য ও মিথ্যা অভিযোগের নিরসনে আসল কথাটা তাহাকে অবশেষে প্রকাশ করিতেই হইবে। সেই অভদ্র চাকরটা ড্রাইভারের পাশে বসিয়াছিল। মনিবের ভয়ে তাহার তাগিদের গাড়ির মধ্যে বসিয়া রাখাল ভাবিতে লাগিল, হয়তো তিনি দোকানে যান নাই, হয়তো ফিরিয়া আসিয়াছেন, হয়তো বাড়িতে না থাকার অপরাধে তাহারই সম্মুখে নতুন মাকে অপমানের একশেষ করিয়া বসিবেন। তখন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই থাকিবে না। এইরূপ নানা চিন্তায় সে নতুন মার পাশে বসিয়াও অস্থির হইয়া উঠিল। স্পষ্ট দেখিতে লাগিল, তাহার এই অভাবিত আবির্ভাবে রমণীবাবুর ঘোরতর সন্দেহ জাগিবে এবং রেণুর বিবাহ ব্যাপারটা যদি নতুন মা গোপনে রাখিবার সংকল্পই করিয়া থাকেন, তো তাহা নিঃসন্দেহে ব্যর্থ হইয়া যাইবে। কারণ সত্য ও মিথ্যা অভিযোগের নিরসনে আসল কথাটা তাহাকে অবশেষে প্রকাশ করিতেই হইবে। সেই অভদ্র চাকরটা ড্রাইভারের পাশে বসিয়াছিল। মনিবের ভয়ে তাহার তাগিদের